আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। তোমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন ধরে ষষ্ঠ শ্রেণীর ভিডিওগুলো ছাড়া হয় না। আজকে ষষ্ঠ শ্রেণীর একটি ভিডিও ছাড়লাম। চিন্তা করলাম যে ষষ্ঠ শ্রেণীর একটি ভিডিও আমি তোমাদের জন্য প্রেজেন্ট করি। তো এখন শুরু করছি। এটা হচ্ছে তোমাদের বিজ্ঞানের অনুশীলন বইয়ের 31 পৃষ্ঠা থেকে সলিউশনটি। এটা তোমরা অনেকেই হয়তো অলরেডি করে ফেলেছো, তারপর যারা যারা করনি তাদের জন্য এই ভিডিওটি। তোমরা দেখো, এখানে বলে দিচ্ছে যে নিচে ছকের মতো একটা ছক তৈরি করতে পারো তাপমাত্রা রেকর্ডের সময়, অর্থাৎ বরফ দেওয়ার আগে তাপমাত্রা কত থাকে পানির। বরফ দেওয়ার আগ মুহূর্ত বলতে বরফ দেওয়ার আগে, অর্থাৎ বরফ দেওয়ার আগে পানিটা তুমি যখন জগ থেকে ঢালবে, একটা গ্লাসে যখন ঢালবে, তখন পানিটার তাপমাত্রা সাধারণত থাকে হচ্ছে 10 থেকে, এটা হচ্ছে স্থানভেদে আর কি, 10 ডিগ্রি সেলসিয়াস থেকে মিনিমাম 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটার তাপমাত্রাটা ওঠানামা করে। তো সেটা আমরা লিখলাম যে বরফ দেওয়ার আগে তাপমাত্রা থাকে 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। ইচ্ছা করলে তুমি এটা বাড়িয়ে নিতে পারো। যেমন অনেক সময় আমরা ছাদের পানিটা একটু গরম থাকে, তো ওই পানিটা যদি আমরা তখন গ্লাসে নিই, তখন সেটা উত্তপ্তই থাকে বলতে গেলে, তখন সেটা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের মতোই থাকে। তো তুমি এখানে মানে স্থানভেদে তুমি স্বাভাবিক তাপমাত্রা তুমি 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াস লিখতে পারো। মানে আমাদের মানে আমরা যেই পানিটা খাই, যত তাপমাত্রায় খাই আর কি, সেটা হচ্ছে পান করি আর কি, 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমাদেরকে লেখা উচিত। এরপরে যে বিষয়টি বলেছে সেটা হচ্ছে বরফ গলে পানিতে মিশে যাবার আগ মুহূর্তে অর্থাৎ বরফটা তুমি একটি গ্লাসে যখন পানিটা নিয়েছো, তখন বরফটি গ্লাসের পানিতে রাখার পর ওই বরফটা গলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত গ্লাসের পানির তাপমাত্রাটা কত থেকে কত থাকতে পারে। তো গ্লাসের তাপমাত্রাটা তখন থাকবে হচ্ছে তোমার মিনিমাম 5 ডিগ্রি সেলসিয়াস থেকে হচ্ছে তোমার 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করবে। নামবে না, বরঞ্চ উঠবে 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। মানে হচ্ছে কি তোমার 10 ডিগ্রি সেলসিয়াস প্রথমে মনে করো আছে, যখন বরফটা দেবো 10 ডিগ্রি থেকে এটা কমে আস্তে আস্তে 5 ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে। তো আশা রাখি বুঝতে পেরেছো। তোমাদের যদি আরও নতুন নতুন ভিডিও প্রয়োজন হয়, ষষ্ঠ শ্রেণীর যাদের প্রয়োজন হয়, তাহলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করো। তোমাদের জন্য এই ভিডিওটি ছাড়লাম অনেকদিন পর। তোমরা তো প্রায় কমেন্টস করতে ভুলেই গিয়েছো, আর হয়তোবা তোমাদের অনেক কিছুই হয়তোবা প্রয়োজন হয় না, তাই হয়তোবা আমাকে নক করো না। যদি আমার চ্যানেলটিতে তুমি তোমার নতুন নতুন ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে বেশি বেশি লাইক করতে হবে, শেয়ার করতে হবে, এবং আমার ভিডিওগুলো দেখতে হবে, এবং তারপরে তুমি বুঝে সেটা তোমার বইতে পূরণ করবা। আর অবশ্যই তুমি আমার চ্যানেল যারা নতুন হয়ে থাকো, ষষ্ঠ শ্রেণীর যারা নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে যাবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে যাবে। সো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।